আসসালামু প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সো আমাদের কোনো প্রয়োজনে মাঝে মধ্যে উইন্ডোজ ইনস্টল করার প্রয়োজন পড়তে পারে। সো যখন প্রয়োজন পড়ে তখন অনেকের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে এরকম যে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টলড অন ড্রাইভ এত পার্টিশন এত শো ডিটেলস। সো এটাতে যদি আমরা ক্লিক করি, সো শো ডিটেলসে ক্লিক করলে যেটা দেখা যায় দিস সিলেক্ট দ্য সিলেক্টেড ডিস্ক হ্যাজ অ্যান MBR partition table on EFI systems. Windows can only be installed to GPT disk. সো ওকে, এখন আমাদেরকে বলছে যে এটা MBR পার্টিশনে আছে, এটাকে আমাদেরকে জিপিটি করতে হবে। সো এই জায়গায় কিছু বিষয় আছে। আমার এই জায়গায় যে দুইটা হার্ড ডিস্ক আছে, একটা এসএসডি একটা হার্ড ডিস্ক। সো আমি উইন্ডোজ তো অবশ্যই আমার এসএসডিতে ইনস্টল করব। তবে উইন্ডোজে আমার এসএসডিতে আমার হচ্ছে দুইটা পার্ট করা আছে। একটা পার্ট আমার খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখা, যেগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং আর আরেকটা পার্টে হচ্ছে আমার অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা থাকবে। সো আমার এটা হচ্ছে 120 GB এসএসডি। সো ওই জায়গায় আমার প্রায় 29 GB প্লাস সামথিং আছে আমার রাখার জন্য, ইমার্জেন্সি ফাইলগুলোর জন্য। বাকিটা আছে আমার অপারেটিং সিস্টেমের জন্য। এখন আজকে আমি কোনো প্রয়োজনে অপারেটিং সিস্টেমটা আমি ইনস্টল করতে চাচ্ছি নতুন করে। আমার এখন যেটা আছে আমি চাচ্ছি হার্ড ডিস্ক এই ইনস্টলটা ফেলে দিতে। বেশ কিছু ভাইরাস মালওয়্যার এগুলো ঢুকে গেছিলো, এই টাইপের কিছু। সো আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমার এই উইন্ডোজটা ফেলে দিয়ে আমি অরিজিনাল প্রোডাক্ট কি কিনে তারপরে আমি উইন্ডোজ দেবো। সো আমি গতকালকে প্রোডাক্ট কি কিনেছি, সো আজকে সময় পাই নাই গতকালকে, এই জন্য আজকে উইন্ডোজটা ইনস্টল করব। এখন উইন্ডোজ ইনস্টল করার আগে আমি সেটিং থেকে এসে আমার ওই হার্ড ডিস্কের যে এসএসডি কার্ডের যে পার্টিশনে আমার অপারেটিং সিস্টেম ছিল আগেরটা, ওইটা আমি ফরম্যাট করে দিয়েছি। ফরম্যাট করে দেওয়ার পর এখন এটাতে আমি ক্লিক করে যে অপারেটিং সিস্টেম ইনস্টল করব, কিন্তু এই জায়গায় দেখাচ্ছে এই অবস্থা যে আপনারটা MBR পার্টিশনে আছে, এটা জিপিটি ছাড়া ইনস্টল করা সম্ভব না। এখন জিপিটি করার সিস্টেম আছে যেটা আমি পারি, এখন এটাই দেখাবো। কিন্তু এটাতে আমার পুরো এসএসডি কার্ডটাকে ফরম্যাট করে ফেলতে হবে, পুরোটা ক্লিন করে ফেলতে হবে। কিন্তু যদি আমি ক্লিন করে ফেলি তাহলে আমার এই যে 29 GB ইম্পর্টেন্ট ফাইল আছে এগুলার কি হবে, এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছিলাম। সো অনেকক্ষণ চিন্তাধারার পর মনে মনে চিন্তা করলাম যে যাই কোনো একটা সার্ভিসিং সেন্টারে যাই, যে বলি ওদেরকে যে আমার এটাতে করে দাও, এই পার্টের যে ইগুলো আছে, আমার ইনফরমেশনগুলো আছে এগুলো আমার আলাদা করে তারপরে এটাকে আমাকে খালি করে দাও। যখন যাব বের হয়েছি রেডি হয়ে, এসএসডি কার্ড আমি সিপিইউ থেকে খুলে, কম্পিউটার থেকে এসএসডি কার্ড খুলে আমি নিয়ে বের হচ্ছি। সো বের হয়ে পাশের বাসার দরজা পর্যন্ত গেছি, যাওয়ার পরে হঠাৎ মনে পড়লো এই বাসায় তো কম্পিউটার আছে। সো ওদের কম্পিউটারে আমার এসএসডি কার্ডটা লাগিয়ে আমি চাইলে আমার তথ্যগুলো আমি করতে পারি, রাখতে পারি। সো এই বাসায় নক দিলাম, নক দিয়ে বললাম যে আপনাদের কম্পিউটারটা আমার একটু সময় দরকার, আমি একটু করবো, আমি কিছু তথ্য রাখবো। সো উনি বললেন যে আসেন, যতক্ষণ প্রয়োজন আপনি ইউজ করেন। সো ওনাদের কম্পিউটারে আমার এসএসডি কার্ডটা ইনস্টল করলাম। তারপরে ওনাদের যে অপারেটিং সিস্টেম আছে ওইটা দিয়ে আমি কম্পিউটারের ভিতর প্রবেশ করে দেন আমার এসএসডি কার্ডের যে 29 GB যে ডেটা ফাইলগুলো আছে ওইগুলো আমি পেন ড্রাইভে করে আমি নিয়ে আসছি। পেন ড্রাইভে করে নিয়ে এসে এবার তো আমার মোটামুটি এখন আমি আমার যে এসএসডি কার্ড এটা আমি ক্লিন করতে পারি। আমার ইনফরমেশনগুলো আমার হচ্ছে পেন ড্রাইভে আছে। পেন ড্রাইভটা কই? পেন ড্রাইভে আছে, আমি রেখে দিয়েছি। সো এখন এই যে সমস্যা যেটা, এটার তো একটা সমাধান দিলাম। যারা হচ্ছে MBR থেকে জিপিটিতে যাবেন, সো এটা সিস্টেমটা এখন একটু দেখাবো। আমরা এই জায়গায় চাইলে আমরা কিছুই করতে পারবো না, কারণ আমাদের অপারেটিং সিস্টেম নাই কম্পিউটারে, আমরা ভিতরে যেতে পারবো না। আমরা বাহির থেকে CMD কমান্ড দিয়ে আমরা এই MBR পার্টিশনটাকে আমরা জিপিটি পার্টিশনে কনভার্ট করব। সো চলেন আমার সাথে। ওকে, আমি হচ্ছে এখন এই অবস্থায় আমি হচ্ছে CMDতে যেতে হবে। CMDতে যাওয়ার জন্য Shift+F10 ক্লিক করলে আমাদের CMD কমান্ডের যে লেখা যে এডিটরটা সেটা ওপেন হবে। সো এই জায়গায় আমি লিখবো হচ্ছে ডিস্ক পার্ট। আমি লেখাগুলো হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেব।
ডিস্ক পার্ট দেওয়ার পর আমার ডিস্ক পার্টটা আসছে। এখন আমি হচ্ছে লিখব লিস্ট ডিস্ক, আবার এন্টার দেব। আমার এই জায়গায় 3টা অলরেডি ডিস্ক আছে, একটা হচ্ছে হার্ড ডিস্ক, একটা হচ্ছে এসএসডি কার্ড, আর আরেকটা হচ্ছে আমার যে পেন ড্রাইভ ঢুকিয়ে রাখা আছে, যেটা দিয়ে আমি অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব। ওকে, তাহলে আমি চাচ্ছি আমার হার্ড ডিস্কটা ফরম্যাট করব। সো এই জায়গায় আমি চিনব কীভাবে কোনটা হার্ড ডিস্ক, কোনটা এসএসডি, কোনটা হচ্ছে আমার পেন ড্রাইভ, সরি আমি এসএসডি ফরম্যাট করব। সো আমি তো জানি আমার এসএসডি কার্ড হচ্ছে 120 জিবি, আমার হার্ড ডিস্ক হচ্ছে 500 জিবি, আর আমার এই পেন ড্রাইভটা হচ্ছে 8 জিবি। সো আমি এই জায়গায় দেখতে পাচ্ছি আসলে কোনটা কত জিবি আছে। সো আপনারা দেখলে দেখবেন যে এই জায়গায় সাইজ একটা অপশন আছে, সাইজ থেকে হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে আমার 465 জিবি, দ্যাট মিনস আমার 500 জিবি এই জায়গায় আছে। তারপর হচ্ছে 111 জিবি, অর্থাৎ এটা হচ্ছে আমার এসএসডি কার্ড, 120 জিবি এসএসডি কার্ড। ওকে, সো এখন আমার 120 জিবি এসএসডি কার্ডটা হচ্ছে ডিস্ক 1-এ আছে। এই জায়গায় ডিস্ক নেম দেখতে পাচ্ছেন, ডিস্ক নেমে হচ্ছে 0 ডিস্ক 0 ডিস্ক 1 ডিস্ক 2। সো আমি চাচ্ছি কোনটা সিলেক্ট করতে, চাচ্ছি আমি এসএসডি কার্ডে যেতে। এসএসডি কার্ডটা হচ্ছে আমার ডিস্ক 1। সো আমি লিখব সিলেক্ট ডিস্ক 1, তারপরে দেবো এন্টার। কি বলছে যে ডিস্ক 1 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। ওকে, ডিস্ক 1 আমাদের এখন হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন লিখব হচ্ছে ক্লিন। ক্লিন দেওয়ার পর হচ্ছে এন্টার চাপবো, তারপরে আসছে যে ডিস্ক পার্ট সাকসিডেড ইন ক্লিনিং দ্য ডিস্ক। ওকে, তার মানে আমাদের এসএসডি কার্ডটা অলরেডি ফরম্যাট হয়ে গেছে। তো আমরা এখন চেক করবো আসলে ফরম্যাট হইলো কিনা। ঠিক আছে, তো আমরা এখন লিস্ট ডিস্কে যাব, লিস্ট ডিস্ক। এই যে দেখেন, এখানে ভালো করে দেখেন যে 111 জিবি ফ্রিও 111 জিবি আছে। ঠিক আছে, ওকে। সো এখন আমরা চাচ্ছি আবার ওইটাকে সিলেক্ট করতে, কারণ সিলেক্ট না করলে আমরা ই করতে পারবো না, কনভার্ট করতে পারবো না। সিলেক্ট ডিস্ক 1। ওকে, আবার সিলেক্ট করলাম। এবার হচ্ছে কি করব, কনভার্ট টু জিপিটি। সো আমাদের এটা কনভার্ট হয়ে গেছে জিপিটিতে। ওকে ওকে, এক্সিট, আবার এক্সিট, বের হয়ে গেছি। ঠিক আছে, এবার আমরা কি করলাম, পিছনে যাব, পিছনে যাওয়ার পর আবার এখানে আসব। ওকে, দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কি হয়ে গেছে, আমার এটা কি ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হওয়ার পর আমি এটাকে যদি সিলেক্ট করি, তাহলে দেখেন আমার এই যে এই জায়গায় একটা এরর মেসেজ ই করতো, তো সেটা হচ্ছে চলে গেছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি এই জায়গা থেকে আবার আমার ওই 29 জিবি বা 30 জিবি আমি আলাদা করে রাখতে, যেহেতু আমার এই পার্টিশনটা, এই ড্রাইভটা আমার প্রয়োজন পড়ে ইমার্জেন্সি কাজের জন্য। সো আমি চাচ্ছি ওই জায়গা থেকে একটা সাইজ রাখতে। সো ওই সাইজ রাখার জন্য আমার হচ্ছে প্রয়োজন পড়বে হইলেও, আমি হচ্ছে রাখতে চাচ্ছি 30 জিবি। ওকে, 720, তো আমরা এই জায়গায় দেবো 30 720 MB রাখবো। ওকে, ফাইল উইন্ডোজ ওয়ার্ক কারেক্টলি, উই ওয়ান্ট টু ক্রিয়েট এডিশনাল পার্টিশন ফর সিস্টেম। ওকে, তারপরে আমার এখানে মোটামুটি 30 জিবির মতো অলরেডি চলে আসছে। আর আমি চাচ্ছি এই আমার 81.8 জিবি এই জায়গায় খালি আছে, আমি এটাতে আমার অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব। সো এটাতে আমি সিলেক্ট করা অবস্থায় নিউ দেবো, দেওয়ার পর এই জায়গায় অ্যাপ্লাই দিয়ে দেবো। দেন পুরোটাই আমার একটা পার্টিশন সিস্টেম চলে আসবে। তারপরে এই পার্টিশনে আমি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে অ্যাজ পার ইনস্ট্রাকশন আমি আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আমি ইনস্টল করে নেব। সো এই ছিল আজকের ভিডিও। সো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। সো যদি ভিডিওটা উপকারী চলে আসে, তাহলে আমার যে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে।